মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক। এই যে ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে, এটা নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্টের দোসর মুক্ত আমরা জাতীয় সংসদ দেখতে চাই। বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। আমরা ময়মনসিংহে যাইনি, এখানে বালু উত্তোলন নিয়ে বিশাল চাঁদাবাজি হয়, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হয়, অনেক ঝামেলা ময়মনসিংহে। এবং এই যে ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে, এটা নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এবং আমি আপনাদের ময়মনসিংহে যে সদর আসছিল সেখানে দেখলাম ট্রাফিক জ্যাম, খুবই বাজে অবস্থা। এটা একটা বিভাগীয় শহর, কোনো গুছানো কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা যাদেরকে সামনে সেবা করতে দিবে তাদের মনে যাতে দেয় নেক একটা মাকসাদ দেয় এবং তাদেরকে হেদায়েত দান করে যাতে ময়মনসিংহে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগে তারা রূপান্তর করতে পারে, তারা যাতে ঘরে ঘরে চাকরি দিতে পারে, আমাদের মা বোনদের সমস্যা সংকট সমাধান করতে পারে, স্কুল কমিটিগুলোতে যাতে অশিক্ষিত বদমেজাজি লোকদেরকে বাদ দিয়ে শিক্ষিত মার্জিত ভদ্রজনকে নিয়ে আসতে পারে, হসপিটাল যাতে ভালো করতে পারে, সে আশা করি আমরা তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত তাদের মনের মধ্যে দিবে। এবং শেষ কথা যেটা, মা বোনেরা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আপনাদের থেকে জন্মগ্রহণ করেছি, আর মৃত্যু আমরা আপনাদের কাছে ঋণী। আপনাদের এই অবদান কখনো আমরা ভুলতে পারবো না। আর শহীদ ফ্যামিলি যারা এসেছেন তাদের বাসায় আপনারা যাইবেন, অনেকে সন্তান হারিয়ে ফেলেছেন, আপনি তার সন্তান, আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশে খুনি হাসিনাকে আমরা ফাঁসিতে লটকায়ে ছাড়বো ইনশাআল্লাহ, এটাতে কোনো হেরফের হবে না। আমাদের সাহসী নেতা নাহিদ ইসলাম চুপ্পু গতকালকে ভাষণ দিয়েছে, প্রতিবাদ করেছেন, হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছেন, আমরা কোথাও আপোষ করব না। অনেকে বলে সংসদে নাকি প্ল্যাকার্ড ঝুলানো যাবে না, সংসদে কি চুপ্পুকে ঝুলাইছেন, ওইটা কি ভালো কাজ ছিল? এই জন্য বলবো কোথাও কোনো ফ্যাসিস্টের সাথে আমরা আপোষ করব না। বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন দেখেছেন, আমরা সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অনেক অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও সংসদে গিয়েছি, কারণ জনগণ আমাদেরকে এত কারচুপির পরে আমাদের কয়েকজন সদস্যকে নির্বাচিত করেছে সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যে সেই কমিটমেন্ট এবং সেই ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্টের দোসর মুক্ত আমরা জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকালকে আমরা দুঃখজনকভাবে, খুব ভালোভাবে শুরু হলেও, আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। স্পিকার সাহেবকে আমরা, মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির বক্তব্য বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে, সেই বক্তব্য যাতে আমাদেরকে দিতে দেওয়া হয়, কিন্তু সেটি তিনি না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন। ফলস্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াক আউট করে আমরা চলে এসেছি। আমরা আহ্বান জানাবো অতি দ্রুত অবিলম্বেই এই ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন।